এই গল্প থেকে আমরা শিখব কিভাবে একজন সাধারণ মানুষ কোনো অলৌকিক শক্তি ছাড়াই শুধুমাত্র সাহস, কষ্ট সহিষ্ণুতা আর প্রেমের শক্তি দিয়ে অসম্ভবকে সম্ভব করে তোলে। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে সব শেষ, যেখানে ফিরে যাওয়ার পথ নেই? আজকের এই গল্পটি ঠিক সেই মুহূর্তের জন্য। অনেক অনেক দিন আগের কথা, এক ছোট্ট রাজ্যের কিনারে সমুদ্রের ধারে বাস করত একজন জেলে। তার কাজ ছিল রাজার জন্য মাছ ধরা, কিন্তু একদিন সারাদিন চেষ্টা করেও সে একটি মাছও ধরতে পেল না। সন্ধ্যা নামতে নামতে হঠাৎ জলের ভেতর থেকে একটি মাথা উঠে এলো। সে মাথা বলল, তুমি যদি আমাকে দাও, যা তোমার স্ত্রী ঘরে ফিরে তোমাকে দেখাবে, তাহলে তুমি মাছ পাবে। জেলে ভাবল, এমন কি আর হবে। সে রাজি হয়ে গেল, কিন্তু ঘরে ফিরে দেখল তার স্ত্রী একটি নবজাতক শিশু কোলে নিয়ে বসে আছে। সেই রাতেই তার ঘরে আলো করে এসেছে একটি পুত্র সন্তান। বন্ধুরা, একটি মুহূর্তের অবিবেচনায় দেয়া প্রতিশ্রুতি কতটা বড় বিপদ ডেকে আনতে পারে, এটাই এই গল্পের মূল শিক্ষা। এই খবর রাজার কানে পৌঁছালো। রাজা নিজেই এগিয়ে এলেন। তিনি সেই শিশুটিকে নিজের ছেলের মতো করে লালন পালন করলেন, ভালোবাসায়, শিক্ষায়, আদরে বড় করলেন। দিন যায়, বছর যায়, ছেলেটি বড় হয়, আর একদিন তার মনে হলো সে তার আসল বাবার সাথে মাছ ধরতে যাবে। রাজা বারণ করলেন, কিন্তু ছেলেটির আগ্রহ এতটাই তীব্র ছিল যে রাজা শেষ পর্যন্ত রাজি হলেন। সেদিন সব ঠিকঠাক ছিল, যতক্ষণ না ছেলেটি বুঝল তার রুমাল নৌকায় পড়ে আছে। সে ফিরে গেল নৌকায়, কিন্তু নৌকা যেন নিজেই জেগে উঠল, জলের উপর দিয়ে বানের বেগে ছুটতে লাগলো সারা রাত। ভোরের আলোয় সে এসে পৌঁছালো এক শ্বেত সমুদ্র সৈকতে, অনেক অনেক দূরে। সেখানে দেখা হলো এক বৃদ্ধের সাথে। সেই জায়গার নাম কি জিজ্ঞেস করল ছেলেটি। বৃদ্ধ বললেন, হোয়াইটল্যান্ড। বৃদ্ধ তাকে পথ দেখিয়ে দিলেন, বললেন, সামনে 3টি রাজকন্যা আছেন, মাটির মধ্যে পোতা। প্রথম 2 জন তোমাকে ডাকবে, কিন্তু ভুলেও তাদের কাছে যেও না। তুমি 3য় জনের কাছে যাও, সে তোমার ভালো করবে। ছেলেটি প্রথম ও 2য় রাজকন্যার ডাক উপেক্ষা করে চলে গেল 3য় জনের কাছে। রাজকন্যা বললেন, তুমি যদি আমার কথা মতো কাজ করো, তাহলে আমরা 3 জনই মুক্ত হব, কিন্তু এর জন্য তোমাকে 3 রাত ট্রলের মার সহ্য করতে হবে। ছেলেটি রাজি হলো। সে সেই অন্ধকার প্রাসাদে প্রবেশ করল। 2টো সিংহ দরজায় দাঁড়িয়ে, কিন্তু সে ভয় না পেয়ে সোজা এগিয়ে গেল, আর সিংহরা কিছুই করল না। প্রথম রাতে এলো 3 মাথাওয়ালা ট্রল, 3টি লাঠি হাতে নিয়ে। সে ছেলেটিকে নির্দয়ভাবে মারল, কিন্তু ছেলেটি সহ্য করল। পরে দেয়ালের ফ্লাক্স থেকে মলম মেখে নিজেকে সারিয়ে তুলল, তারপর তলোয়ার তুলে ট্রলকে হত্যা করল। 2য় রাতে এলো 6 মাথাওয়ালা ট্রল, আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী। 3য় রাতে এলো 9 মাথাওয়ালা ট্রল। এবার মার এত তীব্র হলো যে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ল। ট্রল তাকে দেয়ালে ছুঁড়ে দিল, আর সেই ধাক্কায় মলমের ফ্লাক্স ভেঙে গিয়ে তার সারা গায়ে ছড়িয়ে পড়ল। সে উঠে দাঁড়ালো, তলোয়ার তুলল, 9 মাথার ট্রলকেও হত্যা করল। আর পরদিন সকালে 3টি রাজকন্যাই মাটি থেকে পুরোপুরি বেরিয়ে এলেন। সবাই মুক্ত হলো। ছেলেটির 3য় রাজকন্যাকে বিয়ে করল। তারা সুখে দিন কাটাতে লাগলো। কিন্তু একদিন তার মনে হলো মা বাবার কথা। সে ঘরে ফিরতে চাইল। রানী মানা করলেন, তবুও তার আকুলতা এত তীব্র হলো যে
রানী অবশেষে রাজি হলেন, তবে একটি শর্তে, বাবা যা বলবেন তাই করো, মায়ের কথায় নয়। রানী তাকে একটি আংটি দিলেন, যাতে আছে দুটি ইচ্ছা পূরণের শক্তি। সে মনে মনে ইচ্ছে করল ঘরে যেতে চায়, আর মুহূর্তেই সে ঘরে পৌঁছে গেল। মা বাবা দেখে অবাক, তার রাজকীয় পোশাক। সবাই মুগ্ধ হয়ে গেলেন। মা বললেন, রাজার কাছে যাও, তোমার সম্মান দেখিয়ে এসো। বাবা বারণ করলেন, কিন্তু মায়ের কথাতেই সে চলে গেল। রাজা বললেন, তোমার রানী কোথায়? আমার রানীর মতো সুন্দর? আর সেই তুলনার টানে সে ভুলে গেল প্রতিশ্রুতি। মনে মনে ইচ্ছে করল, আহ, যদি রানী এখানে থাকতেন। রানী এসে গেলেন, কিন্তু তার মুখে কোনো আনন্দ নেই। তিনি বললেন, তুমি আমার কথা ভুলে গেলে, এখন আমাকে ফিরে যেতে হবে, আর তোমার দুটো ইচ্ছাই নষ্ট হয়ে গেল। তিনি তার নাম লেখা একটি আংটি তার চুলে বেঁধে দিলেন আর চলে গেলেন। এখন শুরু হলো আসল পরীক্ষা। সে বের হলো একা। হোয়াইটল্যান্ড খুঁজে বের করতেই হবে তাকে। প্রথমে সে গেল বনের সর্দারের কাছে, যিনি সব পশুর মালিক। তিনি সব পশু ডাকলেন, জিজ্ঞেস করলেন, কেউ জানে না। তিনি দিলেন একজোড়া জুতো, পরলেই পৌঁছে যাওয়া যায় পাখির সর্দারের কাছে। পাখির সর্দার সব পশু ডাকলেন, কেউ জানে না। শেষে এলো এক বৃদ্ধ ঈগল, 10 বছর ধরে যে উধাও ছিল, সেও জানে না। কিন্তু সে দিল আরেক জোড়া জুতো মাছের সর্দারের কাছে যাওয়ার জন্য। মাছের সর্দার সব মাছকে ডাকলেন। শেষে এলো এক বৃদ্ধ পাইক মাছ। 10 বছর হোয়াইটল্যান্ডে রাঁধুনি ছিল সে। সে বলল, হোয়াইটল্যান্ড আমি চিনি, আর আগামীকালই আমাকে সেখানে ফিরতে হবে, কারণ রানীর বিয়ে ঠিক হয়েছে অন্য কারো সাথে। মাছের সর্দার পথ দেখালেন। পথে 3 ভাই লড়াই করছে, একটি টুপি, একটি আলখেল্লা আর এক জোড়া জুতোর জন্য। এই 3টি জিনিস যার কাছে থাকবে, সে অদৃশ্য হতে পারবে, যে কোনো জায়গায় যেতে পারবে নিজের ইচ্ছায়। সে বলল, আমাকে একবার পড়ে দেখতে দাও, তারপর সিদ্ধান্ত দেব। তারা রাজি হলো। সে পড়ল আর উড়ে চলল হোয়াইটল্যান্ডের দিকে। পথে দেখা উত্তরের হাওয়ার সাথে সে বলল, আমি তোমার সাহায্য করব। প্রাসাদের সিঁড়িতে দাঁড়াও, আমি এসে ঝড় তুলব, আর যখন ভুল রাজকুমার বের হবে, তুমি তাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিও। সে তাই করল। উত্তরে হাওয়া এলো, ঝড় উঠল, ভুল রাজকুমার বের হলো দেখতে, আর সে তাকে ধাক্কা মেরে ফেলে দিল। উত্তরের হাওয়া তাকে উড়িয়ে নিয়ে গেল। সে প্রবেশ করল প্রাসাদে। রানী প্রথমে চিনতে পারলেন না। দীর্ঘ পথের ক্লান্তিতে সে শীর্ণ, বিবর্ণ। কিন্তু যখন রানী দেখলেন তার নাম লেখা আংটিটি তার চুলে বাঁধা, তখন চোখে জল এলো খুশিতে। আর তারপর সত্যিকারের বিয়ে হলো, এমন বিয়ে যার গল্প মানুষ বলে বেড়ালো বহুদিন। বন্ধুরা, এই গল্পে যে ছেলেটি, সে কোনো অতিমানব ছিল না। সে ভুলও করেছিল, প্রতিশ্রুতি ভেঙেছিল, মায়ের কথায় ভুলে গিয়েছিল ভালোবাসার শর্ত। কিন্তু সে থামেনি। ভুল হয়েছে, মাথা নত করেনি, বরং উঠে দাঁড়িয়েছে, একা হেঁটেছে, পাহাড় পার করেছে, সমুদ্র পার করেছে, প্রকৃতির শক্তির সাথে মিলেছে। আজকের জীবনে আমরাও প্রতিদিন ট্রলের মুখোমুখি হই। হয়তো সেটা পরীক্ষার চাপ, হয়তো ব্যবসায়িক ব্যর্থতা, হয়তো ভালোবাসায় বিচ্ছেদ। কিন্তু জীবনের প্রতিটি কষ্ট আপনাকে আরও শক্ত করে। মনে রাখবেন 3টি শিক্ষা। কখনো তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দিবেন না। ভালোবাসার মানুষের পরামর্শকে সম্মান করুন। ভুল হলে শুধু আলোচনা নয়, পথে নামুন, শুধরে নিন। আপনার জীবনেও হোয়াইটল্যান্ড আছে, সেই স্বপ্নের জায়গা, সেই প্রিয় মানুষ, সেই লক্ষ্য যা হয়তো দূরে সরে গেছে, কিন্তু পথ আছে। সাহস থাকলে, সংকল্প থাকলে, উত্তরের হাওয়াও আপনাকে পথ দেখাবে।
আজই শুরু করুন, থামবেন না, কারণ যে হাল ছাড়ে না জয় তারই হয়।